ফতোয়ায়ে শামী এবং রুদ্দুল মুখতারের মধ্যে বলা হয়েছে, যদি উজু এবং গোসল করার ক্ষেত্রে শরীরের নির্দিষ্ট অংশে, নখ বা হাতে বা অন্য কোনো অংশের মধ্যে যদি আঠালো বা এরকম পদার্থ জিনিস থাকে, যে পদার্থ থাকার দরুন সরাসরি শরীরের চামড়ায় পানি পৌঁছাতে বাধা বিঘ্ন ঘটায়, তাহলে এমতো অবস্থায় উজু বা গোসল আমাদের কারোই হবে না। রুদ্দুল মুখতার প্রথম খণ্ড, পৃষ্ঠা 154। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, বাজারের কেমিক্যাল জাতীয় ঝটপট এই মেহেদি কি আমাদের উজু বা গোসলের মধ্যে বাধা ঘটায়? তা একমাত্র নির্ভর করে মেহেদির উপাদানের আসবাবপত্রের উপর। প্রথমত, যদি মেহেদির মধ্যে এরকম কেমিক্যাল বা পদার্থ ব্যবহার করা হয় যেগুলো ব্যবহার করার দ্বারা তা যদি হাতে বা নখে লাগানো হয়, তাহলে ওই হাত বা নখের উপরে পাতলা প্লাস্টিক বা কাগজের মতো আবরণ পড়ে যায় এবং তা হাতের নখ বা অন্য কোনো কিছু দ্বারা আঁচড়ালে উঠে চলে আসে, তাহলে এরকম জাতীয় মেহেদি ব্যবহার করা জায়েজ নেই। কারণ এটি ব্যবহার করলে আপনার শরীরের মধ্যে সরাসরি পানি পৌঁছাবে না, এতে উজু, সাধারণ গোসল কিংবা ফরজ গোসল হবে না। দ্বিতীয়ত, যদি বাজারের এই সমস্ত কেমিক্যাল জাতীয় মেহেদি ব্যবহার করার দ্বারা হাতের উপরে কোনো পর্দা বা প্রলেপ পড়ে না, শুধু রং পরিবর্তন করে, তাহলে এরকম মেহেদি ব্যবহার করা জায়েজ হবে। এতে আপনার উজু, সাধারণ গোসল কিংবা ফরজ গোসলের মধ্যে কোনো বাধা ঘটাবে না। আমাদের মনের মধ্যে জেগে ওঠা বিভ্রান্তিকর এই প্রশ্নের সঠিক সমাধান হচ্ছে, যদি মেহেদির শুধু রঙই হাতের উপরে লেগে থাকে, এর উপরে কোনো আবরণ না পড়ে থাকে, তাহলে এমন মেহেদি ব্যবহার করার দ্বারা উজু কিংবা গোসল হয়ে যাবে। আর যদি পাতলা কাগজের মতো আবরণ পড়ে যায়, তাহলে এই সমস্ত মেহেদি ব্যবহার করার দ্বারা উজু কিংবা গোসল কোনোটাই হবে না। এখন এটি অবশ্যই প্রশ্ন থেকে যেতে পারে যে আমরা কোন ধরনের মেহেদি ব্যবহার করব। দর্শক, যদি আমরা প্রাকৃতিক যে সমস্ত মেহেদি গাছ পাওয়া যায় ওই সমস্ত পাতাগুলো বেটে ব্যবহার করি, এগুলো নিঃসন্দেহ কোনো ভেজাল বা কেমিক্যাল মুক্ত, আমরা সকলেই জেনে থাকি। এই সমস্ত মেহেদি ব্যবহার করার দ্বারা উজু কিংবা গোসলের মধ্যে কোনো বিঘ্ন ঘটবে না। এছাড়া বাজারের যে সমস্ত কেমিক্যাল জাতীয় মেহেদির মধ্যে আঠালো পদার্থ ব্যবহার করা হয়, যার দ্বারা হাতে বা নখের উপরে প্রলেপ পড়ে যায়, পর্দা পড়ে যায়, এই সমস্ত মেহেদি ব্যবহার করা থেকে আমরা অবশ্যই বিরত থাকব।